মুসলমান মুসলমান ভালো করে শুনে রেখেন, আজকে আমরা নবীর আশেকের দাবি করি, আশেকের স্লোগান দিই, জুসনে জুলুস বের করি, বিশ্ব আশেক বলে দাবি করি। খুব ভালো করে শুনে রেখেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশেক কাকে বলে? বদরের যুদ্ধের ময়দানে নামছেন হযরত আবু বকর সিদ্দিক, ইসলামের সর্বপ্রথম ব্যক্তি, উম্মতের মধ্যে 1 নম্বর ব্যক্তি। হ্যাঁ, শুধু কি আমাদের নবীর পরে? যত নবী আছে সমস্ত নবীর পরে মানুষের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তিটাকে আস্তে 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 আবু বকর সিদ্দিক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 1 নম্বর উম্মত। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাসরের ময়দানে উম্মতের নাজাতের জন্য আবু বকর সিদ্দিকের আমলকে পেশ করা হবে। আবু বকর সিদ্দিক হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি পরিমাণ মহব্বত করতেন। জি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে আসছে, আয়েশা যখন মানে মক্কায় যখন এই কথাটা বলছে, আবু জাহেল পাইছে। এবার আবু জাহেল একজনকে দৌড়ে পাঠাইছে, আবু বকর সিদ্দিকরে ডাক দাও, এখন যাইব কই? কারণ এরকম অবাস্তব কথা মানসি কইতে দেয়। তার আশেপাশে যে সমস্ত লোক ছিল তাদেরকে জিজ্ঞেস করছে, তুমি কি বাইতুল মুকাদ্দাস জিজ্ঞেস করে দিন? বলে জি স্যার গেছি। বলে তোমার কয়দিন লাগছে? বলে আমার গোড়াটা একটু তেজস্বী ছিল, আমার লাগছে 1.5 মাস। আরেকজনকে জিজ্ঞেস করছে, তুমি কি কোনোদিন গেছো? বলে আমি যে উটটাতে সোয়ার করছিলাম এই উটটা একটু দুর্বল ছিল, আমার লাগছে 2 মাস। তাই 2 মাস লাগছে তোমার লাগছে 1.5 মাস। আর হেদিকে 1 রাত্রেই আইসে ওখান থেকে। পাশের থেকে একজন তো স্যার খালি তো বাইতুল মুকাদ্দাস না, আরো উপরে বলবে রাখবে না, বাইতুল মুকাদ্দাসের আগে হিসাব দেওয়া লোক ডাক দেওয়া আবু বকর সিদ্দিককে। আবু বকর সিদ্দিককে ডাইকে আনছে, আবু জাহেল ডাকতে জিগে এখন যাই বাকি বলে, আরে কি হয়েছে? বলে হয়েছে মানে তোমার নবী কি অবাস্তব কথা বলে দেখছো? বলে কি অবাস্তব কথা বলছে? বলে একই রাত্রে বলে বাইতুল মুকাদ্দাস যাইয়া যাবতীয় সবকিছু দেখা তারপর আবার সেখানে নবীদের ইমামতি কইরা এরপর আবার এই রাত্রির ভিতরেই বলে ফেরত আসছে। কি অবাস্তব কথা, এত অবাস্তব কথা মানছে কইতারে? আবু বকর সিদ্দিক, তুমি কথাটা শুনলা কই থেকে? বলে আরে আমি মুহাম্মদের মুখ থেকে শুনছি। আবু বকর সিদ্দিক বলে এর চাইতে অবাস্তবটা আমি বিশ্বাস করি। এরপর একটা কম এরপর একটা কমো আবু বকর সিদ্দিক আল্লাহ নবীর দরবারে গেছে, আল্লাহ নবী বসাইছেন আবু বকর সিদ্দিককে। আবু বকর সিদ্দিক মাথা নিচের দিকে দিয়ে বসছে। আবু বকর, রাত্রের বেলা ঘুমিয়েছিলাম, জিবরাইল আমিন আমার কাছে আসছে, সাদাক্তা ইয়া রাসূলুল্লাহ, আমার যদি কইতে আমি কইতাম আচ্ছা আচ্ছা, বুঝলেন? আবু বকর সিদ্দিক সাদাক্তা ইয়া রাসূলুল্লাহ, আমাকে ঘুম থেকে উঠায় হাতিমে কাবায় নিয়ে গেছে, সাদাক্তা ইয়া রাসূলুল্লাহ। এরপর আমার সিনাটাকে সাফ করছে, সাদাক্তা ইয়া রাসূলুল্লাহ। মাথা নিচের দিক দিয়ে কোনো প্রকার চুষে না, সাদাক্তা ইয়া রাসূলুল্লাহ। এরপর আমাকে বুরাকের উপর সওয়ার করাইছে, সাদাক্তা ইয়া রাসূলুল্লাহ। আমাকে সোজা নিয়ে বাইতুল মুকাদ্দাস চলে গেছে, সাদাক্তা ইয়া রাসূলুল্লাহ। বাইতুল মুকাদ্দাস যাওয়ার পথে আমি 3 জায়গায় নামছি, সাদাক্তা ইয়া রাসূলুল্লাহ। 2 রাকাত করে নামাজ পড়ছি, সাদাক্তা ইয়া রাসূলুল্লাহ। বাইতুল মুকাদ্দাস যায় দেখি 1,24,000 নবী সেখানে আগমন করেছেন, সাদাক্তা ইয়া রাসূলুল্লাহ। আমি নবীদের ইমামতি করে 2 রাকাত নামাজ পড়াইছি, সাদাক্তা ইয়া রাসূলুল্লাহ। এরপরে আমাকে জিবরাইল আমিন দিয়ে উপরের দিকে উঠতে শুরু করেছেন। প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আকাশ, সপ্তম আকাশ, সাদাক্তা ইয়া রাসূলুল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে বাইতুল মামুরে সাক্ষাৎ হয়েছে, সাদাক্তা ইয়া রাসূলুল্লাহ। আমি সিদরাতুল মুনতাহার বর্ডারে গেছি, সেখানে যে জিবরাইল আমিন আর যাইতে পারে নাই, আমি সেই বর্ডার ক্রস করে সামনের দিকে গেছি, সাদাক্তা ইয়া রাসূলুল্লাহ। সর্বশেষ যাই আল্লাহ পাকের সান্নিধ্যে বসছি, আল্লাহর সঙ্গে কথা বলেছি, সাদাক্তা ইয়া রাসূলুল্লাহ। এরপর একটা শুনেন ভালো করে, রেডিও, আশহাদু আন্নাকা নাবিয়্যুন হাক্কা, আশহাদু আন্নাকা নাবিয়্যুন হাক্কা, আমি সাক্ষ্য দিলাম আপনি নবী বরহত্যার মধ্যে কোনো সন্দেহ নাই। এবার নবী কি বলছে শুনবেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আবু বকর, তুমি বলছো আমি নবী বরহত্যার মধ্যে কোনো সন্দেহ নাই, আমি বলতেছি তুমি শোনো, আশহাদু আন্নাকা সিদ্দিকুন হাক্কা, আমি নবী বরহক, তুমি সিদ্দিক বরহক। আবু বকর সিদ্দিক বদরের যুদ্ধের মধ্যে নামছে, যুদ্ধের পরে তার ছেলে আব্দুর রহমান ইবনে আবু বকর বদরের যুদ্ধের সময় মুসলমান হয় নাই, পরবর্তীতে মুসলমান হয়েছে।
বাপ বেটা দুইজন একসাথে বসছে, বৈশা গল্প করতেছে। ছেলে বাপেরে বলতেছে, আব্বা আব্বা এই যুদ্ধের ময়দানে আবু বকর সিদ্দিকে আর এই বদরের যুদ্ধের ময়দানে যে নামছিলাম, আমি ছিলাম আবু জেহেলের পক্ষে আর আপনি ছিলেন বিশ্বনবীর পক্ষে। আপনিও যুদ্ধে নামছিলেন, আমিও নামছিলাম, কিন্তু যুদ্ধের ময়দানে বেশ কয়েকটা জায়গায় আমি আপনাকে একদম তলোয়ারের কাছাকাছি পাইছিলাম। যেই তলোয়ারটা হলে আপনার গর্দানে মারমু, এমন সময় আপনার চেহারাটা দেখিয়া মায়া লেগে গেছে। বাপ তো আপনার চেহারা দিকে মায়া লেগে গেছে, এই জন্য আব্বা আপনার গর্দানটা কাটতে পারি নাই, নাহলে খুব সহজে আপনাকে কাছে পাইছিলাম। হযরত আবু বকর সিদ্দিক ডাক দেখে, বেটা আমার কাছ থেকে শুন, তুই তো আমার কাছে পাইছিলে, আমার চেহারা দেখে তোর মায়া লেগে গেছে, এই জন্য আমার গর্দান তুই কাটতে পারস নাই। আমি যদি তোর দেখতাম আর আমার পাশে যদি কোথাও পাইতাম, তুই যাই না রাখ ভালো করে, তোর চেহারা দেখে আর যাই করি আমার মায়া সামান্যতম তোর জন্য লাগতো না। তার কারণ হলো তোর মতো ছেলের চাইতে আমি নবীকে মহব্বত সবচাইতে বেশি করি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি উম্মাহাতুল মুমিনিন উম্মে হাবিবা, আবু সুফিয়ানের মেয়ে। আবু সুফিয়ান মক্কা থেকে আসছে সুলহ হুদাইবিয়ার বিষয় নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথাবার্তা বলার জন্য। আয়েশা মেয়ের জামাই, তো মেয়ের জামাই না, মেয়ে আছে যাই করে, সেই করে যাইতে অসুবিধা আছে। বস ওই ঘরে গেছে, যাওয়ার পরে ঘরের মধ্যে যে ওই যে খিজুরি পাতার একটা খাটিয়া ছিল, যেটার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুইতেন, হুজুরের শরীরের মধ্যে দাগ হয়ে যেত, ওইটার মধ্যে একটা চাদর বিছানো ছিল। উম্মে হাবিবার দেখা মাত্র চাদর ঠান্ডা উড়াইয়া খালিটার মধ্যে বইতে দিছে। যখন খালিটার মধ্যে বসার কথা ইশারা করছে, তখন আবু সুফিয়ান ডাক দিয়ে কও, তুই এরকম কবে থেকে হইলি? আমি তোর বাবা, আমি তুই এখানে আইসি, তুই আরো এই চাদরটার থেকে আরো ভালো কোনো চাদর থাকলে বিছাইয়া জায়গাটা নরম করে আমার বসতে দিবে, তুই দিয়ে আমার এখানে খালি ইয়াটের মধ্যে বসার কথা বলতেছ। উম্মে হাবিবা উঠে কও, আপনি বাবা হইলে কি হবে, আপনি মুশরিক, আপনার বাবার চাইতে কোটি গুণ বেশি মহব্বত আল্লাহ নবীর আমার অন্তরে। কতটুকু মহব্বত করেন রাসূলকে, কতটুকু মহব্বত করেন। শেষ কথা, শেষ বালাকুতের ময়দানে হযরত শাহ ইসমাইল শহীদ শাহাদত বরণ করেছে। শাহাদত বরণ করার আগ মুহূর্তে একজন নবীর দুশমন এসে তার সামনে আল্লাহর নবীকে কুৎসিত ভাষায় গালি দিয়েছে। গালিটা যে মাত্র দিছে, গালিটা কানে আসার সাথে সাথে ইসমাইল শহীদ একটা বল্লম হাতে নিয়ে তাকে ডাক দিয়া বলছেন, নবীর দুশমন, খোদার কসম করে বলছি তোরে হত্যা করার আগে আমি মরব না। এখন আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, হায়াত মউত কার হাতে? জি, আপনি আমি কি কসম খেয়ে বলতে পারবো যে আমি আগে মাগরিবের আগে মরতাম না? এটা কি সম্ভব? হাদিসে পাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন আল্লাহওয়ালা ব্যক্তি যদি আল্লাহর নাম নিয়ে কসম করে, আল্লাহ সেই কসম পুরা করে দেয়। যে মাত্র বলছেন এই কথা যে তোরে হত্যা করার আগে আমি মরবো না, খোদার কসম করে বলছি, এই কথা বইলা দুশমন দূর দিছে, দুশমনের পেছনে বললাম দিয়ে দূর দিছে, পেছন থেকে একটা নবীর দুশমন যে গালি দিছে, তার পক্ষের একজন লোক আইসা ওনার গর্দানটাকে এক কোপ দিয়া কেল্লাটাকে আলাদা করে ফেলে দিয়েছেন। এবার আমি জিজ্ঞেস করতে চাই, টঙ্গীর ইজতেমায় যারা গেছেন, এই জায়গায় কিন্তু শুধু তাবলিগীদের ইজতেমা না, ফকিরের ইজতেমা। দেখো, হ্যাঁ, বাংলাদেশের যত প্রকারের ফকির দেখতে চান, কোনটার নাক নাই, কোনটার মুখ নাই, কোনটার চোখ নাই, কোনটার কান নাই, দুইটা পাও নাই, দুইটা হাত নাই। আচ্ছা, এরকম কোন ফকির দেখছেন কিনা মাথা নাই? কি হুজুর আপনি আইছেন নাকি? ও হুজুর, বড় হুজুর আইসা পড়ছে এখন আমার শেষ। বলেন তো, মাথা নাই কোনো দেখছেন নাকি? আরে ওই যে বললাম যে ওই দলের লোকে মাথা নাই কোনো ফকির দেখছেন? মাথা ছাড়া কেউ বাঁচতে পারে? ইসমাইল শহীদের গর্দান আলাদা করে ফেলে দেওয়ার পরে বললাম নিয়ে তার পেছনে 200 গজ দৌড়ে যায় বললাম মেরে তাকে হত্যা করে তারপরে তিনি করছেন। তার নাম আশিক রাসূল। তার নাম আস্তে 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 তার নাম আশিক রাসূল। এখন আমার কথা বলতে সুবিধা হয়েছে, কারণ সাইবুল হাদিস যখন এখানে এসে গেছে, এই বুখারী শরীফ উনি পড়ান,
এখন বুখারী পড়েন না বুখারী পড়েন এখানে আরও আছে। আমি ওনাদেরকে জিজ্ঞেস করতে চাই, আমি এ পর্যন্ত যত সামান্য যুদ্ধের এলেম শিখছি এর ভিতরে আমি পাইছি আবু জাহেলের রাসূলকে দুইটা শব্দ দিয়ে গালি দিছে, একটা হইল মজনুন আর একটা হইল সাহেব। আমরা কি করব? জাদুঘর আর হইল পাগল। এই দুইটা শব্দের বাহিরে আবু জাহেল আবু লাহাব মক্কার কাফের মুশরিকরা আল্লাহর নবীকে গালি দেয় নাই। আমার বাংলাদেশে গত 15 বছরে রাসূলকে চরিত্রহীন বলেছেন, নারী পাগল বলেছেন। এই কথা শোনার পরে অন্তরে ব্যথা লাগছে কার কার? আজকে উলামায়ে কেরামকে সাক্ষী রেখে বলে গেলাম, যদি অন্তরে ব্যথা লাগা থাকে আপনি ইমানদার না হলে বেঈমান। বেঈমান আপনি যদি অন্তরে ব্যথা না লাগে। এই সমস্ত কুৎসিত ভাষায় জঘন্য শব্দ উচ্চারণ করে বাংলা ভাষার জন্য জীবন দিয়ে যারা দেশকে রক্ষা করেছেন, ভাষাকে রক্ষা করেছেন, সেই ভাষাকে কলঙ্ক করে যারা গালি দিয়েছে তাদের পক্ষে ছিল সরকার, তাদেরকে বিভিন্নভাবে প্রতিষ্ঠিত করেছেন। 2 নম্বর, আমি জিজ্ঞেস করতে চাই আপনাদের এই কথা শুনলে ব্যথা লাগে না? লাগে না? আমার ঘটনা আরো ছিল, এগুলো বলার টাইম নাই। এই যে ইসমাইল শহীদকে যে শহীদ করছে, ইসমাইল শহীদ যে শহীদ হয়েছে, যাকে মারছে তার অন্তরে ব্যথা লাগছে দেখেই তো কথা কয় না দিকে। এরকম যাদের অন্তরে একটু বেশি ব্যথা লাগছে, আমরা তো হইলাম দুর্বল ইমান, শক্ত ইমান যাদের, তাদের অন্তরে ব্যথা লাগছে কিনা? ব্যথা লাগছে যে আল্লাহর নবীর মহব্বতে কেউ যায় যদি সাথে বা রাসূল যারা আল্লাহর নবীকে গালি দিয়েছেন তাদেরকে যদি হত্যা করে থাকে, তাদের উপর যদি আক্রমণ করে থাকে, নিশ্চয়ই তারা কোনো অন্যায় করে নাই, তাই রাসূল প্রেমিক। ঠিক কিনা বলেন? কত সরকার তাদের এরকম অনেককে কেস দিয়ে মামলা দিয়ে জেলখানার ভিতরে আটকে রেখেছেন। বর্তমান বিপ্লবী সরকারকে বলতে চাই, অনতিবিলম্বে তাদের মুক্তি দিতে হবে, মুক্তির জন্য আন্দোলন হবে। 2 নম্বর কথা আপনাদের সামনে বলবো, আজও বাংলাদেশে অনেক মিছিল হয়েছে। বাংলাদেশের কুলাঙ্গারেরা, আর কুলাঙ্গার 1 নম্বর হলে শেখ হাসিনা। এটা আমরা আগেই জানতাম যে আমাদের মেয়েরা প্রেম করে নিয়েছে। যখন করছে যে এই স্বামী স্ত্রীর সম্পর্ক, তখনই আমরা বুঝে নিচ্ছি যে আসলে প্রেম করছে বড় সাংঘাতিক। আচ্ছা, প্রেম যদি মেয়ে করে তাহলে বাপে আর বাইয়ে কি করে? মোবাইল করতে পারবো না, ওর হাতে কেউ যেন মোবাইল না দেয়, হে যেন কোনো মোবাইল না পায়, চিঠিপত্র লিখতে পারবা না, জানালা দিয়ে যেন তাকে না রাখে, দরজা যেন সব বন্ধ করে রাখবা, এরকমভাবে স্যাক দেয়। আমরা কিন্তু স্যাকটা দিছি। মন্দিরে যখন বাংলাদেশে আনার জন্য দাওয়াত দিছে, আমরা বলছি মন্দিরে আনতে পারবা না, বলে শেষ পর্যন্ত দেখলাম এমন প্রেম লাগেছে আমরা মেয়েটাই বেঁকে গেছে। দুঃখটা হইল যদি খালি হাতে যাইতো তাইলে একটা কথা আছে, আগেই যা আছে সব সরাইছে, যাওয়ার সময় লাগেজ নিয়ে গেছে 16টা। কথা বুঝছেন তো? এখন আমার বাংলাদেশে যারা আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ আর শ্রমিক লীগ যারা করত, যারা হাসিনার পক্ষে দালালি করছে, মহল্লায় মহল্লায় যারা অকারেন্স সৃষ্টি করছে, যারা সন্ত্রাসী কার্যক্রম করছে হাসিনার পক্ষে, তোরার কথা তো একজনের কথা হাসিনা শ্বাসটাও ফেলে নাই, হেলিকপ্টার উঠে যে গেল, তোরা রাখলো সব দিতে কুসু গাছে ফাঁসি লাগে মরা দরকার। কথা বলেন ঠিক না? ঠিক। কুসু গাছে ফাঁসি লাগে মরা দরকার, ঠিক কিনা? আল্লাহ নবীর দুশমনদেরকে যারা প্রতিষ্ঠিত করেছেন ধর্মনিরপেক্ষতাবাদের নাম দিয়ে এই দেশের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে 15 বছর আলেম ওলামায়ে কেরামকে যারা হত্যা করেছে, তাদের রাজনীতি বাংলার মাটিতে হবে না, তাদেরকে ব্যান করতে হবে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। কে কে রাজি? হাত উঠান দেখি, দেখে যারা বিআইপি দ্বারা দেশের হাত উঠাইছে কিনা। উড়াইছেন? সবাই উড়াইছেন? উড়াইছেন? ছাত্রলীগ যদি সন্ত্রাসের দায়ে নিষিদ্ধ হয়, আমার বাংলাদেশে যদি আওয়ামী লীগ সরকার আমলে সন্ত্রাসের দায়ে যে সমস্ত দল নিষিদ্ধ হয়েছে, এর চাইতে লক্ষ গুণ বেশি সন্ত্রাসী কার্যক্রম করেছে আওয়ামী লীগ। আজকে জাতিসংঘের রিপোর্টে সেটা প্রমাণিত হয়েছে, ঠিক না ঠিক? এরপরে তাদেরকে আর ফাইলা রেখে কোনো লাভ নাই। আমার একমত।
হযরত মাওলানা লোকমান মাঝারি সাহেব সহ আরো ওলামায়ে কেরাম আসছেন, ওনারা বয়ান করবেন। আমার যেহেতু আরো প্রোগ্রাম আছে, আজকে যারা ইন্তজাম করেছেন তারা সবাই, আমি মনে করি এরা আমার লোক, আমার এরা এদের লোক মনে করে কিনা জানি না। তো এই তারাই আমার স্নেহভাজন যারা, তারাই আজকের ইন্তজাম করেছেন। আল্লাহ পাক এদিকে ভরপুর কামিয়াবি দান করুক, আমি দোয়া করি। এবং আমি না থাকলেও আমার অন্তর, আমার রূহ আপনাদের সাথে থাকবে। আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।